দর্শক, সেখানকার সবশেষ অবস্থা জানাতে দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? উদ্ধার হওয়াদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা জানাবেন। আরিফিন, এই যে উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য বলতে বাস অর্থাৎ বাসের 90%ই কিন্তু এখন পানির উপরে বলা যায়। কিছুক্ষণের মধ্যে সেটা পন্টুনের উপরে রাখবে। উদ্ধারকারী জাহাজ যে হামজা ঘাটে এসে মানে ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছিল, সেই হামজাই কিন্তু বাসটি টেনে তুলেছে এই মুহূর্তে। এবং কিছুক্ষণ আগে বাসের ভেতর থেকে দুজন নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার আগে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে এই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পরে সেখানে দুজন নারী মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 4 জন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই বাসটি কিন্তু 5টার দিকে এই দৌলতদিয়া ঘাটে আসে। মূলত বাসের কিন্তু বেঁচে যাওয়া যাত্রীরা যেটি বলছে যে সবগুলো সিটই পূর্ণ ছিল এবং তার বাইরেও কিছু ছোট শিশু ছিল বাসের মধ্যে, তাতে অর্ধশত যাত্রী ছিল। বাসটি এই 3 নম্বর ঘাটে এসে পৌঁছানোর পর কয়েকজন যাত্রী কিন্তু বাস থেকে নামে। মূলত তারপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে এই 3 নম্বর ঘাটের পন্টুন থেকে নিচে পড়ে যায় এবং সেটি 5টার দিকে তারপরেই উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া থেকে চলে আসে এই হামজা, উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে যোগ দেয়। সব মিলিয়ে এই অবস্থা। তবে যে স্বজনরা নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজনরা এখানে এসে কিন্তু একটি অভিযোগ করছে যে এই বাসটি উদ্ধারে সময় বেশি লাগছে এবং এখন পর্যন্ত যে যারা নিখোঁজ রয়েছে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এটি নিয়ে তারা কিন্তু ক্ষুব্ধ। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বাত্মক চেষ্টা করে কিন্তু বাসটি উপরে টেনে তুলছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।